সিরাজগঞ্জে একটি মানহানির মামলায় জামায়াতে ইসলামী সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার ২১ এপ্রিল দুপুরে সিরাজগঞ্জের চৌহালি উপজেলা আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুমন ভূঁইয়া এ আদেশ দেন। মামলার অভিযোগ অনুযায়ী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী আখ্যা দেন মুফতি আমির হামজা। মামলার বাদী হুমায়ুন কবির কার্নেল জানান, এই মন্তব্যে স্থানীয়ভাবে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, টাকার বিনিময়ে মানহানি পূরণ সম্ভব নয়, তাই মামলায় কোনো অর্থমূল্য উল্লেখ করা হয়নি। এ ঘটনায় ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা দায়ের করা হয়। এর আগে গত ২ এপ্রিল সকালে সিরাজগঞ্জ জজ আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির এই মামলাটি দায়ের করেন। পরবর্তীতে আদালত মুফতি আমির হামজাকে ১৯ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করে। তবে নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। প্রসঙ্গত ২৬ মার্চ মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে এক বক্তব্য দেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ওই বক্তব্যকে কেন্দ্র করে কুষ্টিয়ার একটি মসজিদে জুমার খুতবার আগে আলোচনায় তাকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেন মুফতি আমির হামজা। পরবর্তীতে এই ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মানহানির মামলা দায়ের করা হয়।